সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের সম্মুখে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব, যেই বিষয়টি আমাদের চলাফেরা ওঠা বসা সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমাদের জানা দরকার এবং পালন করা দরকার। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, বিশেষ করিয়া আমি হাদিস অনুপাতে আলোচনা করব আয়াতুল মুনাফিকুনা সালাসা, যে মুনাফিকের আলামত হচ্ছে 4টি। তোর মধ্যে একটি হচ্ছে আমানতের খেয়ানত করা। দেখা গেছে আমরা মুসলিম জাতি, আমরা চলাফেরার ক্ষেত্রে উঠা বসা করার ক্ষেত্রে মানব জাতি চলাফেরা করার ক্ষেত্রে টাকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আপনি একজনের সাথে চলাফেরা করবেন, উঠা বসা করবেন, কথাবার্তা বলবেন, আপনি মানুষের সাথে চলাফেরা করবেন, কিন্তু আপনার টাকা থাকতে হবে। যদি টাকা থাকে তাহলে আপনাকে মানুষ দাম দিবে, টাকা না থাকলে দাম দিবে না। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, আপনি যখন মানুষকে টাকা দিবেন, আগে চেক করবেন, আগে তার পিছনের গাইডলাইন ঠিক আছে কিনা এটা যাচাই করবেন। এটা যাচাই কিভাবে করবেন? তার যত বন্ধু বান্ধব আছে তাদের থেকে জেনে নেবেন লোকটা কেমন। কেননা একটা লোক কেমন তার সর্বজনীন সব কিছু বিরাজমান দেখা যায় তার মুআমালাত মুআশারাত মাধ্যমে, অর্থাৎ তার লেনদেনের মাধ্যমে। মানুষ যতই গুনাহ করে না কেন, তার লেনদেন যদি ভালো, সে ভালো। গুনাহ করার পর যদি তাওবা করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, সে একজন আলেম মানুষ, সে একজন মুফতি সাহেব মানুষ, সে একজন যোগ্যতাশীল মানুষ, সে একজন সব কিছু মানুষ, সব কিছু টুপিদারি সব কিছু আছে, মেসওয়াক আছে, কিন্তু যখন তাকে বিশ্বস্ত করিয়া আপনি 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা দিবেন, সে বলবো যে হযরত আমি আপনাকে 1 মাস পরে দিয়ে দিব, 2 মাস পরে দিয়ে দিব, 3 মাস পরে দিয়ে দিব। দেখা গেছে কি আপনার টাকা কোনো খোঁজ খবর নাই। গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে যে মানুষকে উপকার করবেন, সেই উপকারের লাঠি আপনার উপর পতিতমান হবে। কিভাবে? আপনার কাছ থেকে যখন আপনার বন্ধু টাকা নিবে, তখন বলবো ভাইয়া আমাকে কিছু টাকা দাও, মানে বাপ দাদা যত কিছু বাস্য আছে তা আপনার উপর প্রয়োগ করবে। কিন্তু যখন তাকে টাকা দিয়ে দিবেন, 1 মাস 2 মাস 3 মাস চলে যায়, টাকা দিবে না। কিন্তু ভিক্ষুক যেভাবে মানুষের দ্বারে কাছে টাকা চাই, 1 টাকা 2 টাকা আমাকে দেন, দিয়ে সাহায্য করুন, ঠিক তেমনিভাবে আপনি যখন মানুষকে টাকা দিয়ে সাহায্য করবেন, এই টাকা আপনি পাইবেন না তো পাইবেন না, বরঞ্চ তার কাছে যাইতে হবে, তার কাছে ঝগড়া করতে হবে। সেজন্য বন্ধুত্ব নষ্ট বিনষ্ট হই মুআমালাত মুআশারাত ঠিক না থাকার কারণে। সেজন্য সম্মানিত বন্ধুগণ, আপনারা অবশ্যই আমার পয়েন্টগুলো বুঝতেছেন। আমি আস্তে আস্তে বলবো যে মুনাফিকের আলামতের মধ্যে 4টা হচ্ছে পয়েন্ট। তো এর মধ্যে একটা হচ্ছে আমানতের খেয়ানত করা। আমি আবারও বলতেছি, আমার ভিডিওটা তো শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন কান্ট্রিতে চলে যাবে, বিভিন্ন জমানার মধ্যে চলে যাবে, শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। আমার ভিডিও আলহামদুলিল্লাহ সৌদি থেকে দেখে, দুবাই থেকে আমার কিছু বন্ধু আছে, তারা আমার ভিডিও দেখে এবং তারা মন্তব্য জানায়। তো আমি তাদেরকেও বলতেছি, সবাইকেও বলতেছি, আপনি যাকে টাকা দিবেন, আপনি লোকটা কেমন, সে লোকটাকে ভালো নাকি খারাপ যাচাই বাছাই করিয়া দিবেন। কেননা আমি নিজেও তার শিকার হয়েছি, অনেক মানুষকে টাকা পয়সা দিয়েছি। আর বিশেষ করে একটি কথা বলে দিই সম্মানিত বন্ধুগণ, আপনি যখন মানুষকে সহানুভূতিশীল দেখাইবেন, মানুষকে বিশ্বাস করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, সে মনে করবে যে আপনি দুর্বল। এই দুর্বল ভাবিয়া এই পয়েন্টটা কাজে লাগায় আপনাকে হেস্তনস্ত করব, অনেক বিপদের মধ্যে ফেলাইব। সেই জন্য সম্মানিত দেশবাসী ও বন্ধুগণ, আপনারা জীবন আস্তে আস্তে মানুষ দুনিয়াতে থাকবে না, কিন্তু আপনি একজন মানুষকে 1 লাখ 2 লাখ টাকা দিচ্ছেন, কিন্তু দেওয়ার পরে লোকটা মারা গেছে, আপনার টাকা শেষ। কিন্তু আপনি এরকমভাবে দিবেন, হায়াত মতুর কথা তো আল্লাহ তাআলা জানে, কিন্তু আপনি যখন টাকা পয়সা দিবেন, লোকটা কেমন তা যাচাই বাছাই করিয়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিকৃষ্ট মানুষের প্রতারণা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।